আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের এই আলোচনাটি শুনছেন বা দেখছেন, তাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। পবিত্র মাহে রমজান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত রহমতের একটি মাস, যে মাসে আমাদের জন্য মহান আল্লাহ তাআলা অফুরন্ত নাজ নিয়ামত দিয়েছেন এবং মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রমজান সম্পর্কে অনেক বর্ণনা তুলে ধরেছেন। আমরা আজকে পবিত্র রমজান সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব। আশা করছি এগুলো শুনলে এবং মানতে পারলে উপকৃত হতে পারবেন। পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, রমজানের মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হেদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। অর্থাৎ পবিত্র মাহে রমজান আশাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জানিয়েছেন যে এ মাসেই পবিত্র কুরআনুল কারীম, পৃথিবীর সর্বোত্তম কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বোত্তম গ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনটা নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য এবং শিক্ষার জন্য। আর এই কোরআন দ্বারাই কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা বাতিল, এটার পার্থক্য করা সম্ভব। যাই হোক, আমার আজকের মূল যে বিষয়ের আলোচনা সেটি হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান। এই শব্দটুক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো শাহরুন। শাহর মানে মাস আর রমাদান মানে রমজান। এই রমাদান, এই শব্দটি লেখার জন্য 5টি হরফের প্রয়োজন হয়েছে। আরবি 5টি হরফ দিয়েই এই রমাদান শব্দটি লেখা হয়। কিন্তু তাফসীর কারকরা তাফসীরের মধ্যে এই 5টি হরফের যে ব্যাখ্যা করেছেন, যদি আমরা সেদিকে একটু আলোকপাত করি, তাহলে আশা করছি রোজার ব্যাপারে আমরা আরো উৎসাহিত হতে পারবো এবং আল্লাহ তাআলার জন্য রোজা রাখছি, আরো বেশি আল্লাহ তাআলার জন্য রোজা রাখতে পারবো। এই যে রমাদান শব্দ লিখতে যে 5টি হরফের প্রয়োজন হয়েছে, তার প্রথমটি হচ্ছে র, দ্বিতীয়টি হচ্ছে মিম, পরবর্তী দদ, এরপর আলিফ, শেষ যে হরফটি লেগেছে সেটা হচ্ছে নুন। র, মিম, দদ, আলিফ, নুন, এই 5টি হরফের সমন্বয়ে রমাদান শব্দটি লেখা হয়েছে। এখন আসুন এই রমাদান শব্দের ব্যাখ্যায় তাফসীরকাররা কি লিখেছেন এবং কি ব্যাখ্যা করেছেন। তারা ব্যাখ্যা করেছেন এই যে র যে হরফটি, এই রতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে রেদওয়ানুল্লাহ। রতে রেদওয়ানুল্লাহ অর্থাৎ আল্লাহর রাজি খুশি। যে ব্যক্তিগুলো রমজান মাসে এই সিয়াম সাধনা করে, রোজা রাখে, এই র দ্বারা বোঝানো হয়েছে, তাফসীরকারকরা বুঝিয়েছেন রতে রেদওয়ানুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান তাদের প্রতি যারা
সারাদিন উপবাস থাকেন রোজা রাখার জন্যে, আল্লাহর জন্যে সিয়াম সাধনা করেন, তাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যান। দ্বিতীয় যে হরফটি সেটি হচ্ছে মিম। মিমতে মাগফিরাতুল্লাহ। মাগফিরাতুল্লাহ মানে আল্লাহর ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে মাফ করা। অর্থাৎ যে ব্যক্তিগুলো রমজান মাসে রোজা রাখতে পারে বা আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিগুলো ঈমান নিয়ে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখতে পারবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। এরকম ভাবে এই রমজান সম্পর্কে আরো কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে আরেকটি হাদিস আছে এরকম, যারা ঈমান নিয়ে সওয়াবের আশায় রাত্রের বেলা এই রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ নামাজ আদায় করতে পারবে, তাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। 3 নম্বর আরেকটি হাদিস রয়েছে একই রকম, সেটি হচ্ছে এই পবিত্র মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে যেটি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রে যারা ঈমান নিয়ে সওয়াবের আশায় ওই রাত্রে ইবাদত করতে পারবে, লাইলাতুল কদরের রাত্রে, তাদের পূর্বের বা জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। অর্থাৎ মিম যে হরফটি, এটি দিয়ে মুফাসসিরিন ইকরাম এটাই বুঝিয়েছেন মিমতে মাগফিরাতুল্লাহ। যারা রমজান মাসে রোজা রাখতে পারবে আল্লাহর জন্যে ঈমান নিয়ে এবং সওয়াবের নিয়তে, তাদের জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। 3 নম্বর যে হরফটি লেগেছে সেটি হচ্ছে দদ। এই দদের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন দদতে জিম্মাতুল্লাহ। অর্থাৎ যে ব্যক্তিগুলো রোজা রাখবে, রোজা রাখা অবস্থায় থাকবে, তারা আল্লাহ তাআলার জিম্মার মধ্যে থাকবে, আল্লাহ তাআলার অধীনে থাকবে। আল্লাহ তাআলা নিজে তাদেরকে দেখে রাখবেন। যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, দুনিয়া থেকে বিদায় নেন বা মালাকুল মাউত চলে আসে, তাহলে এই রোজা রাখা অবস্থায় আল্লাহর জিম্মায় থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সেই মানুষটাকে আল্লাহ তাআলা ঈমানের হালতে মৃত্যু দেবেন। অর্থাৎ আমরা বুঝলাম দত্তে জিম্মাতুল্লাহ মানে যে ব্যক্তি রোজা রাখতে পারবে, রোজা রাখবে, তিনি আল্লাহর জিম্মার মধ্যে থাকবেন। আলিফতে 4 নম্বর যে হরফ সেটা হচ্ছে আলিফ। আলিফতে উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়া। যে ব্যক্তিগুলো রমজান মাসে রোজা রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেলবেন, তাদের সাথে আল্লাহর ঘনিষ্ঠতা তৈরি হবে, প্রেম তৈরি হবে। এই ভালোবাসার বোঝাতে গেলে একটা উদাহরণ দেওয়া যায় এরকম, আমাদের যাদের বাচ্চা আছে, সন্তান আছে, ছোট্ট যারা স্তন্যপায়ী সন্তান, ছোট বাচ্চা যারা এখনো সেভাবে হাঁটা চলা করতে পারে না, শিখতে পারে নাই, দেখা যায় এরা অনেক সময় প্রসাব পায়খানা করে ফেলে, মায়ের কোলেই করে ফেলে অথবা বাবার কাছ থেকে করে ফেলে। সারা গায়ে অনেক সময় প্রসাব পায়খানা লেগে যায়, লাগিয়ে ফেলে। কিন্তু এই প্রসাব পায়খানা করার পরে মা নিজে হাতেই যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে তেল পানি মাখিয়ে একটু পরেই আবার কোলে নিয়ে চুমু খায়, হাতে পায়ে গায়ে যেখানে যেখানে মলমূত্র লেগে গিয়েছিল একটু পরিষ্কার করে একটু পরেই সেখানে সেখানে মা চুমু খায়। মায়ের কিন্তু মনে থাকে না যে কিছুক্ষণ আগেই এই সন্তানের গায়ে মলমূত্র লেগেছিল, প্রসাব পায়খানা লেগেছিল। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে বা বোঝা যাচ্ছে যে মায়ের সন্তানের প্রতি এত ভালোবাসা, এত দরদ, যে একটু আগেও যে প্রসাব পায়খানা লেগেছিল সেটা তার আর ভালোবাসার কারণে, দরদের কারণে মনে থাকে না। ঠিক যে ব্যক্তিগুলো আল্লাহর জন্যে ঈমান নিয়ে সওয়াবের আশা রোজা রাখে, আল্লাহ তাআলা জানিয়েছেন তাদের প্রতিও আল্লাহর এত ভালোবাসা তৈরি হয়, এত ভালো আল্লাহ তাআলা তাদেরকে বেসে ফেলেন যে তাদের পূর্বের গুনার দিকে আল্লাহ তাআলা তাকান না, তাদেরকে মাফ করে দেন, ভালোবেসে ফেলেন
এবং আল্লাহ রাসূল জানিয়েছেন যে সারাদিন সিয়াম সাধনা করার জন্যে ক্ষুধার্ত পেটে থাকার কারণে, খালি পেটে থাকার কারণে, সারাদিন এই না খাওয়ার কারণে মুখে যে একটা দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে আর দুর্গন্ধ থাকে না, এটা মেশক আম্বরের চাইতেও সুগন্ধযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আরও জানিয়েছেন যে এই রোজাটা আমার, রোজার প্রতিদান আমি নিজে হাতে দেব, অথবা এই রোজার প্রতিদান আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আলিফতে উলফাতুল্লাহ মানে আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। এটা বোঝাতে আরেকটা উদাহরণ দেওয়া যায় এরকম, যখন কোনো কোম্পানির 10 জন সদস্য কর্মচারী রয়েছে, বেতন বোনাস দেওয়ার সময় যদি ম্যানেজার বলেন যে 9 জনের বেতন বোনাস ম্যানেজার দেবে, মালিক যদি বলে ম্যানেজার তুমি একজনকে দিবে না, সে একজনের বেতন এবং বোনাস আমি দেব, অর্থাৎ মালিক যার পার্সোনালি বেতন এবং বোনাস দেবে, বাকি 9 জন থেকে অবশ্যই বেশি দেবে এবং নিজের মতো করে দেবে। ঠিক আল্লাহও বলেছেন নামাজ, রোজা, নামাজ, জাকাত, অন্যান্য যে বন্দেগী বা ইবাদতগুলো আছে সেগুলোর সওয়াব ফেরেশতারা দেবে, কিন্তু এই রোজার সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন রোজাটা আমার, এই রোজার সওয়াব আমি নিজে হাতে দান করব, অথবা আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আলিফতে উলফাতুল্লাহ মানে আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। শেষ যে হরফটি, এই হরফ থেকে আমরা জানতে পারি নুন, নুন থেকে, নুনতে নিয়ামাতুল্লাহ, তার মানে আল্লাহর পক্ষ থেকে এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেকটা নিয়ামত বৃদ্ধি করে দেন। এই রমজানে দেখেন কত কিছু আমরা খাচ্ছি, কত কিছু পাচ্ছি। রমজানে মানুষগুলো কত না ভালোর মধ্যে থাকেন। রোজাদার যারা, তাদের দুঃখ কষ্টগুলো থাকে না, তারা অনেক নিয়ামত পেয়ে যায় বা নিয়ামত প্রাপ্ত হয়, সেটা বিভিন্ন দিক থেকে নিয়ামত প্রাপ্ত হয় তারা। আপনি খাদ্য বলেন, অন্যান্য রিজিক বলেন, রহমত, বরকত, এই যে এই দিক থেকে বলেন, যে দিক থেকেই বলবেন, আল্লাহ তাআলা রমজানের ওসিলায়, রোজার ওসিলায় মানুষদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেন, নিয়ামতে ভরপুর করে দেন, যারা আল্লাহর জন্যে এই রমজান মাসে গুরুত্ব দিয়ে রোজা রাখে। তাহলে আমরা আজকে এতটুকুই জানি, এই 5টি হরফ, একটি শব্দ রমাদান, এই একটি শব্দ লিখতে যে 5টি হরফের প্রয়োজন, এই 5টি হরফের মধ্যে এত সুন্দর ব্যাখ্যা আল্লাহ তাআলা করে দিয়েছেন। মুফাসসিররা তাফসিরের মধ্যে এগুলোই তুলে ধরেছেন। আমি আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি এই 5টি হরফের শব্দার্থ বা শব্দ। প্রথমে ছিল র, আরবি হরফে রতে রেদওয়ানুল্লাহ মানে আল্লাহর রাজি খুশি। যারা রমজানে রোজা রাখতে পারবে, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। 2 নম্বরে ছিল মিম, মিমতে মাগফিরাতুল্লাহ, যারা রমজানে রোজা রাখবে আল্লাহর হুকুম অনুযায়ী তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। 3 নম্বরে দদ, দতে জিম্মাতুল্লাহ, যারা আল্লাহর জন্য রোজা রাখবে ঈমান নিয়ে সওয়াবের আশায় তাদেরকে আল্লাহর জিম্মায় আল্লাহ রাখবেন। 4 নম্বরে আলিফ, আলিফতে উলফাতুল্লাহ, এই উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য। যারা আল্লাহর জন্য রোজা রাখবে, রোজার মাসে ইবাদত বন্দেগী করবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, নিকটে টেনে নেবেন, আল্লাহর সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়ে যাবে। শেষ অর্থাৎ 5 নম্বর নুন, নুনতে নিয়ামতুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তিগুলো আল্লাহর জন্যে, আল্লাহ রাজি খুশির জন্যে রমজান মাসে গুরুত্ব দিয়ে রোজা রাখবে, আল্লাহ তাদের জীবনে নিয়ামতগুলো বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিকভাবে রমজানের যে হক, রমজানের যে হাকিকত এবং রমজানের যে মর্যাদা, ফজিলত, সেগুলো পরিপূর্ণভাবে মেনে রোজা রাখার তৌফিক দান করুন। রমজানের সাহারি, রোজা, ইফতার, তারাবি, নামাজ, কোরআন তেলাওয়াত সহ দান, সদকা, অন্যান্য সকল ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে
পরিপূর্ণভাবে তার সন্তুষ্টির জন্য আদায় করার, পালন করার তৌফিক দান করুন। সবার জন্য দোয়া করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। تبختر ترجل بصوت